নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আপনারা ছবি যা দেখতেছেন, এই যে ছবি দেখেন, এই ছবি এটা একজন হুজুর এবং এই হুজুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে। যুক্তরাজ্যের লন্ডনে একাধিক তরুণী এবং কিশোরীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। টাওয়ার হ্যামলেটসের ওল্ড ফোর্ড রোডের বাসিন্দা আব্দুল হালিম খান নামে ওই ইমামকে স্নেয়ারব্রুক ক্রাউন কোর্টে হাজির করে লন্ডন নগর পুলিশ। পরে আদালত তাকে যাবজ্জীবন অর্থাৎ ন্যূনতম 20 বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। গত 13ই ফেব্রুয়ারি হালিম খান 7 জন ভুক্তভোগীর বিরুদ্ধে 21টি যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন, যার মধ্যে 9টি ধর্ষণের অভিযোগ ছিল। তদন্তে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাঙালি কমিউনিটিতে ইমাম হিসাবে নিজের পদের অপব্যবহার করে আধ্যাত্মিক ক্ষমতার ভান ধরে হালিম খান বিভিন্ন নারী ও কিশোরীদের যৌন নির্যাতন করতেন। তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন নগর পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জনি রোনান বলেন, আব্দুল হালিম খান নিজেকে একজন শ্রদ্ধেয় ও বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসাবে উপস্থাপন করেছিলেন, অথচ এটি ছিল সত্য থেকে অনেক দূরে। তিনি নারীদের উপর শিকারের মতো ঝাঁপিয়ে পড়তেন এবং তাদের দুর্বলতার সুযোগ নিতেন। তো ওই যে এই বিষয়টা হচ্ছে আব্দুল হালিম আরিফ খান, সম্ভবত নামটা আব্দুল হালিম খান তিনি ওই যে জিনপরি ঝাড়ফুঁকের কবিরাজি করতেন আর কি, ইমামতির পাশাপাশি। তিনি একজন মসজিদের ইমাম এবং ইমামরা ধর্মপ্রাণ ব্যক্তি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, সুতরাং তাদের আল্লাহর সাথে যথেষ্ট পরিমাণে কানেকশন আছে, তারা ঝাড়ফুঁক ভালোই জানেন। এবং লন্ডনে এই ঝাড়ফুঁকের ব্যবসাটা কিন্তু একদম বাংলাদেশের চাইতেও বেশি। আব্দুল হালিম খান যে এই সুযোগটা নিয়েছে এবং অনেক তরুণী বলা চলে না, অনেক বাচ্চা আর কি, শিশু 13 বছরের নিচে অনেকেই যাদেরকে ধর্ষণ করেছে, এইরকম 21টা অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। তো কারা এই সমস্ত জায়গায় যায়, এই যে ঝাড়ফুঁক, জিনপরি, কবিরাজি, দাওয়াই, এগুলি কারা করে? দর্শক, যাদের মানে অলরেডি তারা মানসিকভাবে বিপর্যস্ত, ভেরি ভেরি ভালনারেবল, এবং তাদেরকে কিন্তু এক্সপ্লয়েট করা, তাদের ভিকটিম বানানো খুবই ইজি। কারণ মানুষের দুর্বল মুহূর্তে মানুষ অনেক কিছুকেই খড়কুটোর মতো আঁকড়ে থাকতে চায়। যখন আপনি একটু ভালো কথা বলবেন, আশ্বাস দিবেন, মানে তাতে করে দেখা যাবে যে তারা আপনার প্রতি অনুরক্ত হয়ে যাবে এবং ভাববে যে আপনি এমন একজন আধ্যাত্মিক শক্তির অধিকারী যে তারা মানে বাজ বিচার না করে তাদের গার্ড তারা ডাউন করে দেবে এবং আপনি সেই সুযোগে তাকে অপদস্থ করতে পারবেন এবং সেগুলি বেরিয়ে আসতে আসতে অনেক ক্ষতি হয়ে যায়। এই দেখেন, মানে 21টা ঘটনা 7 জনের সাথে এগুলি ঘটেছে। এগুলি তো একদিনে ঘটেনি এবং এমন না যে সে শুধু এই কয়েকজনই শেষ। এইটা একটা পেশাদার একটা মানুষ এবং এই ঝাড়ফুঁকের ঘটনা তো আজকে না, বহু বছর ধরে হয় এবং সে যে আর কাউকে করে নাই, বিশেষ করে নারী গঠিত বিষয়গুলা, এগুলি কিন্তু প্রকাশ্যে আসে, যতটুকু আসে দ্যাট ইজ জাস্ট দ্য টিপ অফ দি আইসবার্গ। মানে মূল বিষয়গুলি আড়ালেই থাকে। অনেক পরিবার ইচ্ছাকৃতভাবে এগুলি এড়িয়ে চলে, ধামাচাপা দেয় মান সম্মানের জন্য, এগুলি অনেকেই ঘটে। তবে এই মুসলিম সমাজে এই যে ঝাড়ফুঁকের যে একটা ব্যবসা, অতিমাত্রায় হুজুরদের ওপর যে আস্থা, এটা কিন্তু খুবই ভয়ানক, খুবই বিপজ্জনক। আমরা মোটামুটি
প্রায় প্রতিটি মাদ্রাসাতেই এই ঘটনা অঘটনা কিন্তু ঘটতেছে। এগুলি কিন্তু অনবরত প্রকাশ্যে আসে, এগুলি জেনে শুনেই তারপরেও কেউ যে চুপচাপ থাকে, কথা বলে না, এবং তাতে করে এই জিনিসটা কি হয়, প্রলিফারেট হয়। এটা খুবই কন্টাজিয়াস। একটা ছেলে যখন ওই যে ওই পায়ো মানে যোদ্ধাদের শিকার হয়, তারপরে সেই ছেলেটাও কিন্তু হইতে পারে আস্তে আস্তে সেই বিকৃত যৌনাচার সে রপ্ত করে ফেলে, এবং তখন সে নিজেও একজন পায়োযোদ্ধা হয়ে যায়, এবং ধীরে ধীরে এই পায়োযোদ্ধার সংখ্যা কিন্তু বাড়তেছে। তো দর্শক, অনেকেই আপনারা বলবেন যে আমি এই শুধু ইমামকে নিয়ে কথা বলছি কেন, বা আমাদের এই হিন্দু যারা আছেন তারা এই ভিডিওটা দেখে অনেকেই গালাগালি শুরু করবেন এই ইসলাম নিয়ে, ইমামদেরকে নিয়ে, এই সমস্ত। আসলে অপরাধী সেটা কোনো ধর্ম বর্ণ গোত্রের বিষয় না, হুজুর বা সাধু সন্ন্যাসী সেটার বিষয় না। অপরাধী হোক, মানে সেটা যেই জায়গায়। তবে এইটা ঠিক যে আমরা যেই একটা এই প্রিভেলেন্স দেখতেছি আর কি এই অপরাধীদের, সেটা হলো মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক বিষয়টা ব্যাপক। কী কারণে এটা হচ্ছে, এটা মেবি যারা সোশ্যাল সায়েন্টিস্ট আছে, তারা সমাজবিজ্ঞানীরা এরা খুঁজে বের করুক যে কেন এই আমরা এর আগে দেখেছি চার্চের যেই ফাদাররা আছে, যাজকরা আছে, তাদের দ্বারা কিন্তু বাচ্চা এইগুলো আর কি আল্টার বয় যারা ছিল তারা কিন্তু নির্যাতনের শিকার হইতো, এবং এটা নিয়ে ক্যাথলিক চার্চ কিন্তু বিলিয়ন ডলার ফাইন দিয়েছে। এগুলি আমরা অতীতে দেখেছি। কিন্তু যেহেতু মানে মাদ্রাসাগুলি আমাদের মতো অনুন্নত দেশগুলিতে, এবং যারা সেই মাদ্রাসায় পড়তে যায় তারা বেসিকলি খুবই দরিদ্র পরিবারের লোকজন, অনেকাংশেই ইদানিং অনেক বড় পরিবারের লোকজনও যাচ্ছে, কারণ তাদের একটা জিনিস থাকে যে পরিবারে একজন কোরআনের পাখি রাখা দরকার, তাতে করে পরিবারের মঙ্গল হবে, এরকম ধ্যান ধারণা মানুষের মধ্যে জন্মেছে। কোনো পরিবারে যদি 4টা পুত্র থাকে, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরেকজন ব্যারিস্টার, টিচার, আরেকজনকে বানিয়ে দিল ওই যে কোরআনের পাখি, মানে এগুলি তাদের মনস্তত্ত্বের মধ্যে ঢুকে গেছে। তো এই গালিগালাজগুলি হয়তো দেবেন, আমি আশা করব যে এটা এইভাবে কোনো একটা গোষ্ঠীকে, জাতিকে, ধর্মকে গালিগালাজ না করে আপনারা এই আব্দুল হালিম খানকে নিয়ে যা বলার সেটা আপনারা বলবেন। অযথা মানে শুধু এই বিষয়টাই না, অন্যান্য সময়েও যেই ভিডিওগুলি আমি করি সেগুলি তো আমি দেখেছি যে ব্যাপক পরিমাণে গালিগালাজ হয়, মানে একটা পুরা গোষ্ঠীকে নিয়ে, সেটা মোটেও কাম্য না, এটা উচিত না। আরেকটা জিনিস হলো, যারা অতি উৎসাহী যদি কেউ মনে করেন, আমরা কিন্তু হিন্দুদের ক্ষেত্রেও কিন্তু এরকম দেখেছি, যদিও এটা খুব বেশি না। হিন্দু ধর্মগুরুরা এই ধরনের খুবই কদাচিৎ, এবং সেগুলি ওয়েস্টেই বেশি হয়, এবং সেগুলি মানে ব্যাপক আকারে প্রকাশও পেয়েছে। যেমন আমরা যদি দেখি যে এই ভগবান রজনীশ তো শেষ পর্যন্ত জানা গেছে যে এইডসে তিনি মারা গেছেন। তো এই ভগবান রজনীশ, মানে হিন্দুত্বের একটা সুবিধা হলো যে এই রিলিজিয়নটা এতই মিস্টিক যে এইটা সামহাও যে ওয়েস্টার্নদেরকে খুব আকৃষ্ট করে। ওয়েস্টার্ন বা অ্যাফ্লুয়েন্ট যারা টাকা পয়সা আছে তাদেরকে খুব আকৃষ্ট করে। আপনারা দেখেন যে হিন্দু ধর্মগুরু, হিন্দু যারা নাকি ইয়োগিক আর কি আছে, যারা নাকি এই যোগ টোগ শিখায়, স্পিরিচুয়াল পারসন, তাদের কিন্তু ওয়েস্টার্ন ফলোয়ার্স প্রচুর। এবং আমি বলছি না যে এই যে যারা এই হিন্দু ধর্মগুরু যারা ওয়েস্টে ধর্ম প্রচার করতেছে তারা বা ইসকন তারা খারাপ, আমি বলতেছি না। আমি বলতেছি যে যেমন ভগবান রজনীশ, তিনি কিভাবে এই নিজস্ব একটা এই রজনীশপুরী, তিনি একটা ওই অরিগনে একটা টাউনই তিনি করে ফেলেছিলেন, বিশাল বড় টাউন। এবং সেই টাউনটাতে মানে এই রজনীশপুরী বানানোর জন্য তিনি যখন সিটি কাউন্সিল থেকে পারমিশন পাচ্ছিলেন না, তখন তাদের ভক্তদেরকে সেই এলাকায় ভোটার বানিয়ে মানে পুরা ভোট করে মানে এই পুরা সিটি কাউন্সিলই তারা দখল করে নিয়েছিলেন। এবং এই ক্ষেত্রে আমি বলবো তারা মুসলমানদের ফিলোসফিটা একটু যে সংখ্যা বাড়াও, দখল নাও,
তো এই ফিলোসফিটা তিনি হয়তো কাজে লাগিয়েছিলেন। তারপরে তার একটার পর একটা স্ক্যান্ডাল বেরিয়ে এসেছে, সেইখানে বাঙালিরা ছিল না, যেটা এই আব্দুল হালিমের ক্ষেত্রে যেই ভুক্তভোগী যারা ছিল, সেই ইমামের জারফুকের ব্যবসায় যারা অংশ নিয়েছিল তারা বাঙালি। হ্যাঁ, কিন্তু ভগবান রজনীশের শিষ্যরা সবাই ছিল ওয়েস্টার্ন, ভালো ভালো চাকরি বাকরি করতো, ধনাঢ্য পরিবারের লোকজন তারা। এবং ভগবান রজনীশ এমনভাবে তাদেরকে হিপনোটাইজ করেছিল যে আমাকে, আমার সান্নিধ্য তুমি যদি পাও তাহলেই তোমার ভগবান দর্শন হবে। এবং তার সান্নিধ্য পাওয়ার জন্য সুন্দরী নারীরা, পুরুষরা কি করেছে আমি জানি না, হয়তো যত মানে এটা তার একটা স্ট্যান্ডার্ড ছিল যে নারীদের এই স্ট্যান্ডার্ড, পুরুষদের জন্য অন্য স্ট্যান্ডার্ড। তবে নারীদের উনি বহু মানুষের, বহু নারীর সঙ্গ লাভ করেছিলেন। তারপরে তার এইডস হয়েছে এবং পরে বিষয়গুলি যখন জানাজানি হয়ে যায় তখন আমেরিকা তাকে ডিপোর্ট করে দেয় আর কি। এবং এই লোকটার শত শত গাড়ি ছিল, মানে গাড়ির বহর ছিল আর কি, এবং দামি দামি গাড়ি, নিজস্ব প্লেন ছিল, হেলিকপ্টার ছিল, মানে এলাহি কাণ্ড, একটা রাজ, মানে একটা শাহী দরবার তিনি খুলে ফেলেছিলেন। তো এই তার ভগবান রজনীশের কথাগুলি কিন্তু খুবই দারুণ ছিল। এখনও আপনারা যদি ইউটিউবে সেই যে অশ ইন্টারন্যাশনাল সম্ভবত আপনারা সেই ফিলোসফি, সেই তার স্পিচগুলি আপনারা এখনও শুনতে পাবেন, এবং খুবই মেসমারাইজিং কথাবার্তাগুলি। এবং এই সমস্ত কথা শুনলে আপনি তার দ্বারস্থ হবেন না কেন, কিন্তু লোকটা হ্যাঁ মেসেজ দিয়েছে, সুন্দর মেসেজ দিয়েছে, কিন্তু আপাদমস্ত একটা করাপ্ট, একটা কামাতুর মানুষ ছিল। তো কিন্তু আমাদের আমরা যে গেলে হুজুর টুজুরদের নিয়ে যে বিষয়গুলো দেখি, ইমামদের নিয়ে যে বিষয়গুলো দেখি, এতে দেখা যায় যে ভিকটিম আমাদের নিজেদের লোকই, ওরা ওয়েস্টার্ন না। ধরেন ওয়েস্টার্নরা তাদের পরিবারের যেই পারিবারিক যেই বন্ধন খুবই ফ্রেজাইল অনেকটা, আমাদের মতো এত স্ট্রং ফ্যামিলি বন্ডিং তাদের নাই। তারা অনেকেই হতাশ হয়ে যায়, মানে কৃত্রিম ইয়ের মধ্যে আবদ্ধ, প্রাচুর্যে আবদ্ধ থেকে তারা প্রকৃতিকে ভুলে যায়। এবং তারা প্রকৃতিকে ধারণ করতে গিয়ে প্রকৃতির সন্ধানে, মানে রিয়ালিজমের সন্ধানে যখন তারা বের হয়, তখন এই যে এইরকম চটকদার ভগবান রজনীশ আর কি, ভণ্ড রজনীশ আর কি, তাদের কথাবার্তা শুনে তারা সেখানে আকৃষ্ট হয়। পরে হয়তো কোনো ক্ষেত্রে তারা সফলতা পায়, কোনো ক্ষেত্রে তারা ব্যর্থ হয়। যেমন আপনার এই স্টিভ জবস, অ্যাপেলের ফাউন্ডার, তিনি ওই কেরলি বাবার সন্ধানে কিন্তু সাক্ষাৎ করার জন্য তিনি ভারতে গিয়েছিলেন, এবং কেরলি বাবাকে খুঁজতে খুঁজতে তিনি ভারতে 4 বছর ছিলেন, বিভিন্ন জায়গায় বেরিয়েছেন এই কেরলি বাবা, নিম কেরলি বাবা আর কি, তার সাথে দেখা করার জন্য। কিন্তু অবশেষে তিনি যখন কেরলি বাবার সন্ধান পেলেন, ইতিমধ্যে তিনি সেই কেরলি বাবার সন্ধান পাওয়ার 2 মাস আগে কেরলি বাবা অন্তর্ধান করেছেন, মানে তিনি মারা গেছেন। এরপরে তিনি হতাশ হয়ে তারপরে তিনি ফিরে আসলেন আমেরিকায়, এবং আমেরিকায় ফিরে এসে তিনি যা করলেন তা তো আমরা দেখতেছি। আজকে স্টিভ জবস নাই, কিন্তু আমরা আপেল খুব দারুণভাবে উপভোগ করতেছি, তাই না, আপেলের প্রোডাক্টসগুলি। তো যাই হোক, এখন কেরলি বাবার সাক্ষাৎ পেলে স্টিভ জবস কি করতে পারতেন, কি হতো, উই ডোন্ট নো। বাট আমরা জানি কেরলি বাবার মতাদর্শে তিনি দীক্ষিত ছিলেন, মানে তিনি ভাবতেন এবং তাকে গুরু মানতেন, এবং সর্বশেষে তিনি ফিরে এসে তার কাজগুলি তিনি করেছেন। তো সেটা অন্য জিনিস। কিন্তু এইখানে এই যেই লন্ডনের যেই হুজুর, লন্ডনের যেই ইমাম, তার যেই বক্তব্যগীরা, তারা সবাই বাংলাদেশি এবং বাচ্চা মানুষগুলি, এরা কিন্তু কনসেন্টিং অ্যাডাল্ট না, যেমন ভগবান রজনীশ বা আরও যদি এই হিন্দু মিথোলজিক্যাল যে ক্যারেক্টারগুলি বিভিন্ন সময়ে এসেছে, যদি আমি খুব একটা পাই নাই মানে হিন্দুদের বিষয়ে, তারপরে 2-4টা যাদের মিস্টেরিয়াস যেই ব্যক্তিবর্গ আছে যাদের সম্পর্কে শুনেছি, তারা কিন্তু বাচ্চাদেরকে কেউ হার্ম করে নাই। তারা মহিলারা যারা অ্যাডাল্ট, যারা মানে জীবনে অনেক কিছু অর্জন করেছে, আবার জীবন মানে সব কিছু ত্যাগ করে গুরুর কাছে সমর্পণ করেছে নিজেকে সহ,
এবং পরবর্তীতে বিভিন্ন হয়তো পথভ্রষ্ট হয়েছে, হয়তো গুরুরা এক সময় সঠিক ছিল, তাদের ফিলোসফি ঠিক ছিল, তারপরে তারা এই প্রাচুর্য লোভে মত্ত হয়ে তারা ভিন্ন পথে ধাবিত হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু এই ইমামের যেই বিষয়গুলো হচ্ছে, আমরা দেখছি যে বাচ্চা 12-13 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, তাদেরকে ধর্ষণ করা, তাদের যৌন নির্যাতন করা, মানসিক নির্যাতন করা, এটা খুবই দুঃখজনক। এবং এই মাদ্রাসাতে এই একই অবস্থা। বাংলাদেশের যত্রতত্র হাজার হাজার মাদ্রাসা এবং সেই সমস্ত জায়গায় 5, 6, 7, 8, 9 বছরের বাচ্চা পোলাপান। আমরা দেখেছি বাংলাদেশের যে 5 তলা থেকে পাইপ বেয়ে মাদ্রাসার ছাত্র 9-10 বছরের ছাত্র পালাতে চাচ্ছে। আমরা দেখেছি মাদ্রাসার ভিতরে লাস্ট ছাত্রের টুকরা টুকরা কাটা লাশ। এগুলি কিন্তু কোনো হিন্দু আশ্রমে পাবেন না। সো আমি মনে করি যে যারা দায়ী, তারা দোষী, তাদেরকেই মানে যা বলার বলেন, বাট নট দ্য হোল কমিউনিটি অর হোল ফেইথ। তো দর্শক, মানে আমি বলবো যে ঝাড়ফুঁক, কবিরাজি এগুলি একটা বোগার জিনিস। ওকে, এই মানে সময়ে থেকে এই 21 শতাব্দীতে এসে যদি আমরা ঝাড়ফুঁক নিয়ে চিকিৎসা ঠিক হবে বলে মনে করি, আমার মনে হয় যে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। এগুলি দান্দাবাজি ছাড়া আর কিছু না। প্লিজ ডোন্ট বিলিভ দ্যাম। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।